শীতের বিদায়, রঙিন জীবনের আহ্বান। বসন্ত এসেছে নতুন স্বপ্ন নিয়ে। সবাইকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, প্রাণভরা ভালোবাসা ও শ্রদ্ধা। আজকে আমি একটি অনবদ্য কবিতা আপনাদের শোনাব। দিধিতি চক্রবর্তীর লেখা কবিতা পলাশ। পলাশের কোনো ঘর নেই, ঘর থাকতে নেই। হারিয়ে যাওয়া অরণ্যের একাকিত্বে, উদাসীন আলপথের বাঁকে, কিংবা বেনামি রেললাইনের ধার ঘেঁষে সে কেবল অপেক্ষা করে থাকে এক বসন্ত থেকে আরেক বসন্তের। পাপড়িতে রজনীগন্ধার বৈধতা লেগে নেই বলে পলাশ এমন আগুন রঙা। সে আগুন কৃষ্ণের মতো আগন্তুক। সে মন পোড়ায়, ঘরের কোণ পোড়ায়, আত্মায় রাঁধে ভাত। বেহিসাবি বাঁশির মেঠো সুর তার রেণুতে। পলাশলালে যে মৌ আছে, রজনীগন্ধায় তা নেই। পলাশমূলে যে মাদল আছে, রজনীগন্ধায় তাও নেই। রজনীগন্ধা অনেকটা ধপধপে ধুতি পাঞ্জাবির শিক্ষিত মার্জিত হরিপাল বাবু গোছের, যার পাশ দিয়ে হেঁটে গেলে সম্ভ্রমে মাথা নিচু হয়, প্রাণে উচাটন জাগে না। শঙ্খ লাগা সাপে যেমন নিমগ্ন ডুব পলাশের, প্রেমে তেমনি মুক্তির উদ্দামতা। গৃহস্থ শয্যা পাতে না ঠিকই, তবে গৃহী সযত্নে তার আসন পাতে বুকে। রজনীগন্ধার মতো বাসর আদরে নরম হয় না পলাশ। শবযাত্রায় হাঁটে না সে। শুরু শেষের মাপজোক তার অজানা। তাই গলার মালা নয়, মৃত্যুহীন বসন্তের টিকা ললাটে এঁকে পলাশ চায় নাভিমূলের বেপরোয়া স্বপ্ন হতে।